নিরামিষ দিনগুলিতে যদি এরকম একটা সবজি ডাল থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ডাল দিয়েই পুরো ভাতই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। নমস্কার, সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 কাপ মুগ ডাল শুকনো কড়ায় প্রথমে ভেজে নিয়েছি। এবারে সবজি নেব পালং শাক, মটরশুঁটি, পেঁপে, মূলো, গাজর, কুমড়ো, ফুলকপি ও বিনস। এবার একটা কড়াইতে কিছুটা জল দিয়ে জলটা ফুটতে থাকবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা কিন্তু ভালোভাবে একটু সেদ্ধ হবে। মুগ ডালটা যখন ফুটে যাবে তখন মুগ ডালের যে একটু ফেনাটা ওঠে, তখন সেই ফেনাটাকে একটু হাতার মধ্য দিয়ে তুলে ফেলে দিতে হবে। আমরা ছোট থেকেই দেখে এসেছি মা মাসিরা এই ডাল করার সময় যে ফেনাটা উঠে সেটা ফেলে দেয়, কারণ এটা নাকি স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই আমিও ফেলে দিই। এবার ডালটা একটু ফুটে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সমস্ত সবজি। এই সবজির মধ্যে শেষে আমি শিমও অ্যাড করেছি। এবার শিমটাও ওর মধ্যেই দিয়ে দেব। সব কিছু দিয়ে এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে একটু সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে একটু নেড়ে নেব। এবার জলটা পুরোপুরি এরকম শুকনো হয়ে যাবে। এবার গরম জল করে কিন্তু এই ডালের মধ্যে দিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল, আর ওতেই দিয়ে দেব হিং আর কিছুটা পরিমাণ জিরে, আর দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এর মধ্যে অ্যাড করব থেতো করে রাখা 1/2 চামচ আদা। আদাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা দিয়েও কিন্তু একটু ভেজে নেব। তারপরে ওর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু ওর মধ্যে অ্যাড করব মটরশুঁটি, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে আবারও মশলার সাথে ওই মটরশুঁটিটা একটু ভালোভাবে নেড়ে নেব। যখন ভালোভাবে নাড়া হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব ডাল সেদ্ধ। এই সবজি ডাল খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। অন্য কিছু আর লাগে না, এই সবজি ডাল দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। এবার ওর মধ্যে অ্যাড করব পালং শাক। আমি কিন্তু পালং শাক গোটা গোটা দিয়েছি, আপনারা চাইলে একটু কেটে নিতে পারেন, কারণ পালং শাক এমনিতেই একটু গলে যায়, আর যদি কুচি করে দেওয়া হয় তখন পুরোটা সবজির মধ্যে একদমই ঘেটে যায়। আমার অতটা ভালো লাগে না, তাই আমি একটু গোটা গোটাই দিই। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো এখানে গুড়ের বাতাসা। আজকে আমি এখানে বাতাসা দিয়েই এই রান্নাটা করেছি। তারপরে দিয়ে দেবো একটুখানি 1 চামচ পরিমাণে দিয়েছি ভাজা মশলা, আর ওর মধ্যে অ্যাড করব একটু 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপরে একটুখানি ঢাকা দিয়েই ওটা রেখে দিয়েছিলাম। ব্যাস ফুটে গেলেই এবার ওটাকে নামিয়ে নিতে হবে। এবার বাটিতে পরিবেশন করুন। একটুখানি ভাজা মশলাও ছড়িয়ে দেবেন। খেতে অপূর্ব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। নিরামিষ দিনগুলিতে আশা করছি খুব একটা মন্দ লাগবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।